গবেষণায় যে টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের যে উপাদান যে প্রমাণ পাওয়া গেছে, এটা আসলে আতঙ্কের কিছু নেই। এটা আতঙ্কিত হওয়ার কিছু নেই। কারণটা হলো যে টুথপেস্টের আমরা যে মানদণ্ড নির্ধারণ করি, মানদণ্ড কিন্তু বিশ্ব মানদণ্ডের সাথে সামঞ্জস্য রেখে আমাদের মানদণ্ডের মধ্যে এখানে 81টি উপাদানের তালিকা আছে ওই আপনার টুথপেস্টে। সেখানে কিন্তু মাইক্রোপ্লাস্টিকের কোনো উপাদান নেই। সবচেয়ে ভালো হতো ওই গবেষণাপত্রটিতে যদি ওই যে মাইক্রোপ্লাস্টিক পাওয়া যাওয়ার কথাটা যে বলা হয়েছে, সেটা সোর্সটা যদি আমরা জানতে পারতাম যে কোথা থেকে আসলো এই মাইক্রোপ্লাস্টিকটা। যে 81টি উপাদান আছে, সেখানে কিন্তু মাইক্রোপ্লাস্টিক নেই। তো এখান বিষয়টা হচ্ছে একটা মাইক্রোপ্লাস্টিকের উপাদানের শনাক্ত পাওয়া গেছে। তো এটা একটা আতঙ্কের কিছু নেই। আমরা এর ভিত্তিতে এখন নতুন করে আবার টেস্ট করব। আমাদের বিএসটি এর যারা আরও স্টেক হোল্ডার যারা আছে, ঔষধ প্রশাসন, আমাদের ডেন্টিস্ট এবং এর সাথে রিলেটেড আরও যারা পার্সন আছেন, তাদের সাথে আমরা অলরেডি একটা মিটিংয়ের সিদ্ধান্ত নিয়েছি। আমাদের কসমেটিক্স অ্যান্ড রিলেটেড একটা কমিটি আছে, সেই কমিটি নিয়ে আমরা মিটিং করব গবেষকদের সাথে। মিটিংয়ে আমরা এই বিষয়টা আলোচনায় আনার পরে তারপরে আমরা আমাদের পরবর্তী করণীয় নির্ধারণ করব। আমরা ভবিষ্যতে যে মানটা রিভিউ করব বা আমরা যে স্টাডি করব, সেখানে অবশ্যই মাইক্রোপ্লাস্টিকের ইচ্ছাকৃত উপস্থিতি আমরা এটাকে বিরত রাখবো বা নিষেধ করব, এবং সেইভাবে আমাদের পরবর্তী কার্যক্রম হবে। যদি পাওয়া যায় সেক্ষেত্রে হবে। তবে আমি আবারও বলছি যে এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।